আমার ছেলেটা 9 পাড়ার হাফেজ হওয়ার পরে উনি মনে করেন যে আমাদের থেকে আলাদা হয়ে গেছে। ছেলে 9 পাড়ার হাফেজ হওয়ার পরে আলাদা হয়ে গেছে। জি। ছেলেও এখন আপনাকে দেখে না? না। খুশি? জি। একটা সুন্দর করে হাসি দেন। আসসালামু আলাইকুম। জি, আসেন হাত মিলাই আপনার সাথে একটু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই হঠাৎ যাচ্ছিলাম, আপনাকে দেখলাম যে আপনি লাঠি দিয়ে যাচ্ছেন। আর চোখে দেখেন না আপনি? না। একটুও দেখতে পান না? না। তাহলে চলাফেরা করেন কিভাবে? চলাফেরায় লাঠির সাহায্যে করতে হয়। লাঠির সাহায্য করেন? জি। আপনার সংসার চলে কিভাবে? সংসার মানুষের সহযোগিতা, সহানুভূতিতা। মানুষের সহযোগিতা আপনার সংসার চলে? জি। কোনো ইনকাম করতে পারেন না? না, আমার ইনকাম করার কোনো সাধ্য নাই, শক্তি নাই। কোনো শক্তি নাই? না। চোখে কিচ্ছু দেখতে পাচ্ছেন? না না, একটুও দেখতে পাই না। কিচ্ছু? এখানে কয়টা আঙ্গুল আছে? আমি বলতে পারবো না। কিচ্ছু দেখতে পাচ্ছেন না? এই লাঠিতেই ভর করে আপনার জীবন চলছে? জি। ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছে আমি ভালো থাকতে, কিন্তু আমার ছেলেটা 9 পাড়ার হাফেজ হওয়ার পরে উনি মনে করেন যে আমাদের থেকে আলাদা হয়ে গেছে। ছেলে 9 পাড়ার হাফেজ হওয়ার পরে আলাদা হয়ে গেছে? জি। ছেলেও এখন আপনাকে দেখে না? না। যে সন্তানকে নিজে ইনকাম করে কষ্ট করে মানুষ করছেন, জি। সেই সন্তান এখন আপনাকে দেখছে না। দেখি। আসলে জীবনটা কষ্টের, আসলে জীবনটা কষ্টের। সে এখন মনে করেন যে যোগাযোগও করতে চায় না, মনে করেন ওনার সিম পাঠায় আমাদের সাথে যোগাযোগ করতে না করার জন্য মোবাইলে সিম পাঠিয়ে ফেলছে। পাল্টাই ফেলছে সিম? জি। কোনো ধরনের যোগাযোগ করে না? না। বাবা অন্ধ, এখন সন্তান যোগাযোগ করছে না। না। এরকমই আপনার জীবন কাটছে? জি। চলেন আমরা একটু আর একটু সামনে হেঁটে যাই। আপনি কারো সহযোগিতা লাগে না? না, আমার চলার জন্য কারো সহযোগিতা লাগে না, আপনি এলাকার ভিতরে একা একাই চলতে পারেন? জি। আমি আপনাদের সাদিক ভাই, আমি রাজশাহীর সন্তান। হঠাৎ যাচ্ছিলাম, রাস্তার মধ্যেই বড় ভাইয়ের সাথে দেখা। অন্ধ মানুষ, এই লাঠিতে ভর করেই, এই লাঠিটাতে ভর করেই আল্লাহর কালাম হাতে নিয়ে চলছে তার জীবন। ভাই আপনাকে একটু খুশি করার চেষ্টা করবো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা বলেন, ছোট্ট একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে আপনি আমার কাছ থেকে পুরস্কার পাবেন। হ্যাঁ বলেন। আচ্ছা বলেন তো, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা? জি। বিশ্বাস করেন? অবশ্যই। মানেন? অবশ্যই। এবং এই যে চোখের জ্যোতি নাই, এই যে অন্ধ, এই অবস্থায়ও তো আল্লাহ আপনাকে চালায় নিচ্ছে। জি। এই বিশ্বাসটুকু তো আল্লাহর প্রতি আছে না? অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে না চালায় তো আমার তো চলার সাধ্য নাই। চলার সাধ্য নাই? না। ভাই আপনি তো চোখে দেখেন না, হাসতে তো পারেন? জি। হাসতে পারেন না? জি। হাস। আচ্ছা সুন্দর করে একটা হাসি দেন না আপনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই যে আপনাকে একটা বলি, যে ধরেন এটা কয় টাকার নোট আপনি বলতে পারবেন? এটা দেখেন তো, হাতে নেন, এটা দেখেন তো কয় টাকার নোট? বলতে পারলে আরেকটা পাবেন। একসাথে বলতে পারবো না। সেটা কি বলতে পারবেন না? না আচ্ছা, ভাই বলতে পারছে না, কিন্তু তারপরে আমরা ভাইকে আসি। ধরেন তো এটা কয় টাকার নোট? বলতে পারবেন না? না বলতে পারবেন না। তারপরে দুইটা একই সমান হতে পারে। দুইটা একই সমান হতে পারে না? জি। এই যে ধরেন আরো একটা, এই যে ধরেন আরো একটা। মোট কয়টা পাইছেন বড় ভাই? তিনটা। তিনটা পাইছেন। ছোট্ট একটা অ্যামাউন্ট, তিনটা 200 টাকার নোট। কত টাকা হয়েছে? তিনটা 200 টাকা নোট 600 টাকা। 600 টাকা হয়েছে। জি। খুশি হয়েছেন আপনি? জি। খুশি? জি। একটা সুন্দর করে হাসি দেন। আর সবাইকে একটু বলে দেন যে আপনি অসহায়, আপনার এই ভিডিওটা যেন সবাই শেয়ার করে দেয়, এবং আপনার নাম্বার আমি নিয়ে রাখবো। যদি পরবর্তীতে আপনারা কেউ ওনাকে সহযোগিতা করতে চান, অবশ্যই আমি বড় ভাইয়ের নাম্বার নিয়ে রাখবো। আপনারা চাইলে এই অন্ধ মানুষটাকে আপনারা একটু সহযোগিতা করতে পারবেন। ভাই এটা ধরেন আপনি। আমি একটা অন্ধ লোক, মোটামুটি 17 সাল থেকে আমার চোখের দৃষ্টি হারিয়ে ফেলছি আমি। আমার কর্ম করার কেউ নাই। আপনারা যদি কারো দয়া হয় আমার প্রতি, আপনারা সহযোগিতা করতে পারেন আমাকে। আমি আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করব, বা আমি নিজের জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছ থেকে সাহায্যের আবেদন করতেছি বা বলতেছি। সবার কাছে আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা আমার জীবনটা হয়তো ধন্য হতে পারে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। একদমই অসহায় একজন মানুষ, এবং এই ভাইয়ের মুখের দিকে তাকায়। আমি আসলে কোনোদিন আপনাদেরকে বলি না ভিডিও শেয়ার করার জন্য, কিন্তু তারপরে আমি ভাইয়ের নাম্বার নিয়ে রাখবো। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, যদি কারো মনে হয় এই মানুষটাকে সহযোগিতা করার দরকার, আপনাদের কাছে আকুল আবেদন, এই মানুষটার জন্য একটু আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।